কোনো পুকুর বা খাল নয়, এই ব্যক্তি দাঁড়িয়ে আছেন তার এলাকার প্রধান সড়কের উপরে। প্রতি বর্ষায় অন্তত 4 মাস পানির নিচে ডুবে থাকে রাস্তাটি। এলাকাবাসীর অভিযোগ, রাস্তার কারণে তাদের এলাকার ছেলে মেয়েদের বিয়ে পর্যন্ত হচ্ছে না। শুধু তাই না, রাস্তা পানির নিচে ডুবে থাকায় স্কুলেও যেতে পারছে না এলাকার শিক্ষার্থীরা। কেউ অসুস্থ হলে গ্রামে আনা যায় না কোনো অ্যাম্বুলেন্সও। এই রাস্তার পরে আমি এখানে দাঁড়িয়ে আছি। এই গ্রামের ছেলে মেয়ে যদি কেউ কাউকে দেখতে আসে, এই গ্রামের একটা ছেলে মেয়ের বিয়ে হয় না। এই গ্রামের ছেলে মেয়ের স্কুলে যাওয়াই বর্ষা মাস, এই 6টা মাস এতই কষ্ট যে এই গ্রামের ছেলে মেয়ে স্কুলে যেতে পারে না। যদি নৌকা না থাকে তাহলে স্কুলে যাইতে পারে না, যদি একদিন নৌকা না থাকে করবে তো হইতেই পারে। প্রতি বছরই এই সমস্যার মধ্যে আমাদের পড়তে হয়। স্কুলে যেতে বর্ষা মৌসুমে আমাদের স্কুলে যেতে সমস্যা হয়। এলাকাবাসী অভিযোগ করে বলেন, অনেক জনপ্রতিনিধিরা প্রতিশ্রুতি দিয়েও রাস্তাটি মেরামত করেননি। ফলে প্রতি বর্ষায় চরম দুর্ভোগ নিয়ে দিন পার করতে হচ্ছে তাদের। এখানে ধরেন ভালো একটা সম্বন্ধ আসতে পারে, সেখানেও সম্বন্ধ ভেঙে যায়। এখানে অনেক বাজেট আসছে, কোনো কাজকর্ম কিছু হয়নি, কোনো উন্নতি হয় নাই। কত সরকার এর লোক গেল, আশ্বাস প্রশ্বাস দিচ্ছে, ভোট নিচ্ছে, কিন্তু আমাদের রাস্তার কোনো কাজ হচ্ছে না। এই বর্ষা মৌসুমে আসলে আমাদের ছেলে মেয়ে স্কুল কলেজে যেতে পারে না। রাস্তা করে দেবো আশ্বাস দেয়, কিন্তু আর হয় না। আমাদের খুব চলাফেরা কষ্ট, আমাদের ছেলে মেয়ে স্কুলে যাইতে পারে না, এত বন্যা। নাটোরের নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নের রায়সিংহপুর গ্রামের বাসিন্দাদের দাবি, অতি সত্বর তাদের গ্রামের রাস্তা মেরামত করে জনজীবনে যেন স্বস্তি ফিরিয়ে দেওয়া হয়। এ বিষয়ে যোগাযোগ করা হলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ হাসিবুল হাসান জানান, আগামীতে বরাদ্দ এলে রাস্তাটি মেরামত করা হবে। শাহনাজ পারভিন, কালবেলা।